এ যেন লটকনের এক রাজ্য। চোখের দৃষ্টিসীমার পুরোটা ক্যানভাস জুড়েই শুধু লটকন আর লটকন ছেয়ে আছে প্রতিটি গাছে, যেন জাকে জাকে। কি যে ভালো লাগছে। টক মিষ্টির স্বাদে থোকায় থোকায় ঝুলে থাকা লটকনগুলো দেখে আমার বন্ধুরাও যে কি পরিমাণ খুশি, সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। ফলটি বাংলাদেশ সহ পুরো বিশ্বে লটকন নামে বেশ পরিচিত হলেও স্থানীয় লোকদের কাছে বুগি নামেই পরিচিত। বর্তমানে ফলটির দারুণ বাণিজ্যিক চাহিদা থাকলেও একটা সময় একে শুধু জঙ্গলি ফল হিসেবে গণ্য করা হতো। টসটসে লটকনগুলো খেতে যেমন বেশ মজার, তেমনি দেখতেও বেশ নান্দনিক। বিক্রমপুরের মিষ্টি আর সোনারগাঁয়ের লিচু দেখে আজ যাচ্ছি নরসিংদীর লটকন বাগানগুলো ঘুরে দেখতে, আর দেখাতে ভুল করব না আপনাদেরকেও। পরবর্তীতে নরসিংদীর লটকন বাগানগুলো ঘুরে দেখার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ভ্রমণ পর্বটি শুরু হচ্ছে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ডেমরা স্টাফ কোয়ার্টার, এখান থেকে আমাদের আজকের ভ্রমণ পর্বটা শুরু হচ্ছে। প্রথমে জনপ্রতি 10 টাকা লেগুনা ভাড়ায় আমরা চলে আসি তারাবো বিশ্ব রোডে। এখান থেকে ঢাকা সিলেটগামী যে কোনো একটি বাসে উঠে পড়ুন আর নেমে পড়ুন ইটখোলা মোড়ে। এক্ষেত্রে বাস বেঁধে জনপ্রতি ভাড়া পড়বে 50 থেকে 100 টাকা। তবে আমরা জনপ্রতি 80 টাকা বাস ভাড়ায় উঠে পড়ি এমপি নামে একটি পরিবহনে। চলতে থাকে আমাদের বাস, আর জানালা দিয়ে দেখতে থাকি চির সবুজের মাঝে উকি দেয়া উঁচু নিচু বিল্ডিংগুলো। দেখতে ভুল করিনি সরু বিশ্ব রোডের উন্নয়নমূলক কাজ। প্রায় ঘন্টা দেড়েকের মধ্যে আমাদের বাসটি চলে আসলো ইটখোলা মোড়ে। এখান থেকে জনপ্রতি 40 টাকা সিএনজি ভাড়ায় আমরা উঠে পড়ি মনোহরদীর উদ্দেশ্যে। আর আপনারা যদি ইটখোলা মোড় থেকে শিবপুর যেতে চান, সেক্ষেত্রে জনপ্রতি সিএনজি ভাড়া পড়বে 15 টাকা। তো যাই হোক, আপনারা যদি ইটাখোলা মোড় থেকে শিবপুর যেতে চান, সেক্ষেত্রে আপনারা সিএনজি পেয়ে যাবেন। জনপ্রতি সিএনজি ভাড়া পড়বে আপনার 15 টাকা করে। একটা সময় নরসিংদী জেলার শিবপুর, বেলাবো এবং রায়পুরা উপজেলায় সবচেয়ে বেশি লটকন জন্মালেও এখন নরসিংদীর প্রায় প্রতিটি জায়গায় লটকন জন্মে। এখানে আসার আগেই শুনেছিলাম নরসিংদীর মনোহরদীতে বেশ সুন্দর পরিকল্পিত একটি লটকন বাগান রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম প্রথমে সেই লটকন বাগানটি ঘুরে দেখব, আর ফেরার পথে শিবপুর, বেলাবোর লটকন বাগানগুলো ঘুরে আসব। সত্যি এই পথের সৌন্দর্য আমাদের চোখের ক্লান্তি আর মনের ক্ষুধা দুই মিটিয়ে দিল। সত্যি গ্রামের এই চিরসবুজ মাঠ কতদিন যে মন ভরে দেখিনি। সব তেজটাই আজ যেন পূর্ণতা পেল। প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমাদের সিএনজি মনোহরদী বাস স্ট্যান্ডে চলে আসে। সেখান থেকে একটি অটো ধরে চলে আসি খালের ঘাট লটকন বাগানে, যেখানে আমাদের জনপ্রতি অটো ভাড়া পড়েছে 10 টাকা। তো যাই হোক ভিউয়ার্স, আমরা সেই নরসিংদীতে আসছি একটাই উদ্দেশ্যে, যে এখানের আমরা জানি যে এখন লটকনের সময়। এখন নরসিংদীর সেই লটকন গাছগুলোতে থোকায় থোকায় ঝাঁকে ঝাঁকে কিন্তু
শত শত লটকন ঝুলে আছে। আর সেটা দেখার জন্যই আমরা কিন্তু সেই শুধু ঢাকা থেকে আসছি এবং আপনাদেরকে দেখাবো। তো যদিও আমরা বেলাবো, শিবপুর এইসব জায়গায় লটকন গাছগুলো দেখাবো চিন্তা ভাবনা করে আসছি, কিন্তু এর থেকে একটু সামনে আমরা সেই মনোহর দিতে চলে আসছি। তো এইখানে আসার পর শুনলাম এখানে একটা বড় লটকন বাগান আছে। প্রথমে আপনাদেরকে এটা দেখাই, তারপর আমরা শিবপুর বেলাবর ওই দিকের যে লটকন বাগান আছে, বড় বড় বিশাল বড় বড় লটকন বাগান, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি কখনো মনোহর দিতে আসেন তাহলে এইখানেও কিন্তু আপনারা লটকন বাগান আছে, ঘুরে যেতে পারেন। পাশাপাশি এখানে কিন্তু কলা বাগানের কিন্তু অভাব নাই, আপনারা এই কলা বাগান প্লাস লটকন বাগান ঘুরে যেতে পারেন। তো আমার এই ডান পাশেই সেই লটকন বাগান এখন আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো। তো আসলে দেখতে পাচ্ছেন যে এইখানকার যে রাস্তার যে ভিউটা কি অসাধারণ একটা ভিউ। যদিও আজকে মাথার ওপর প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রকে উপেক্ষা করে কিন্তু আমরা আসছি শুধুমাত্র সেই লটকন ফলটাকে একটু কাছ থেকে দেখবো, যে থোকায় থোকায় ঝুলে থাকে, দেখতে যে কত সুন্দর লাগে সেটা দেখার জন্য কিন্তু এখানে আসছি। আর আমার সাথে আছে বন্ধু হৃদয় দেবনাথ, তারপর বরাবরের মতো সজীব বিপ্লব আছে। যাই হোক, আমরা যাই সামনে, আপনাদেরকে গিয়ে দেখাই। প্রথমে বাগানটির ভিতরে ঢুকতে ইতস্তত করলে ভিতর থেকে বাগানটির মালিক আমাদের ভিতরে আসার জন্য বলল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় শত শত কিন্তু লটকন গাছ, এটা একটা লটকন বাগান। তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে একবারে গোড়া থেকে, দেখেন গোড়া থেকে এই গাছের একবারে শীর্ষ মানে আগা পর্যন্ত পুরো লটকন কিন্তু ঝাঁকে ঝাঁকে কিন্তু ধরে আছে আর কি। আসলে কি যে সুন্দর লাগছে, আপনারা যদি সরাসরি না আসেন তাহলে আসলে এই ফিলটা কিন্তু নিতেই পারবেন না। তবে এখন কিন্তু লটকন কিন্তু পাকে নেই, এখনো কাঁচা, তাই গাছের যে কালার এবং পাতার যে কালার, এই কালারের সাথে লটকনের কালারটা কিন্তু অনেকটাই মিশে গেছে। আসলে ভিডিওতে এখন কেমন দেখা যাচ্ছে সেটা আসলে বলতে পারতেছি না, বাট আপনারা শুধু দেখেন একবার কি সুন্দর। তো আপনারা জানেন কিনা এই ফলটা কিন্তু একটা সময় ছিল আপনার জংলি ফল। সেটা কিন্তু একটা সময় এই ফলটা কিন্তু মানুষ তেমন একটা খেত না, কিন্তু পরবর্তীতে এটা বাণিজ্যিকভাবে এটা উৎপাদন শুরু হয় এবং বর্তমানে এটা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এই বাংলাদেশের বাইরেও কিন্তু এই ফল এখন রপ্তানি হচ্ছে এবং বাণিজ্যিকভাবে এই নরসিংদীর বিভিন্ন জায়গাতে এই ফলটা চাষ করা হচ্ছে। শুরুর দিকে বনবাদার আর ঝোপঝাড়ে জন্ম নেয়া এ ফলের তেমন কদর না থাকলেও সময়ের ব্যবধানে এ ফলের কদর বেড়েছে গুণ থেকে বহু গুণ, যার কারণে বর্তমানে এ ফলটি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে। ইতিহাস ঘেঁটে জানা যায় প্রায় 120 বছর পূর্বে মরহুম হাজী আব্দুল আজিজ শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আঁচকিতলা গ্রামে লটকন চাষের গোড়াপত্তন করেন। সময়ের ব্যবধানে আস্থা ছড়িয়ে পড়েছে পুরো নরসিংদীতে। মজাদার লটকন, সেই মজাদার, আসেন খাবেন, মজা পাবেন। তো যাই হোক বন্ধুরা, এখনো কিন্তু এই লটকনগুলো দেখেন এখনো কিন্তু সেইভাবে পাকেনি, এখনো কাঁচাই আছে। তো যখন এগুলো পাকবে তখন কিন্তু এগুলো হলুদ কালার হয়ে যাবে, তখন এগুলা টক, আপনারা জানেন যে লটকন আসলে খেতে টক মিষ্টি হয়ে থাকে। তো যখন দেখা যায় বাজারে এই ফলগুলো আসে তখন কিন্তু খুবই আসলে সবাই কিন্তু পছন্দ করে। তো বন্ধুরা, আসলে আমরা যেই বন্ধুরা আছি আমরা সবসময় চেষ্টা করি যে ন্যাচারাল যে জিনিসগুলো আছে এগুলো আপনাদের দেখানোর জন্য। আসলে আমরা এগুলো ঢাকা থেকে কিনে খেতে পারি, তো বেশি একটা দাম না, কিন্তু আমরা সেই থেকে অনেক মানে সময় নষ্ট করে হোক বা নিজেরা হোক বা যেই করে হোক আমরা আসি আপনাদেরকে মানে দেখানোর জন্য। আসলে আপনারা আসলে
ওই অনেকে সময়ের কারণে দেখতে আসতে পারে না, কিন্তু কখনো যদি সময় হয় তাহলে যে ন্যাচারাল জিনিসগুলো, যে তরমুজ, তারপর হচ্ছে লেচু, আম, কাঁঠাল, এগুলো বাগানে এসে খাওয়ার যে কি মজা, মানে না আসলে আসলে বুঝতে পারবেন না। তো আমরা চাই যে প্রতিটা জায়গায় আমরা যাই, আপনারা এই আমাদের ভিডিওর ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখবেন যে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ন্যাচারাল ভিউগুলো দেওয়া আছে, আর যেই সময় যেইখানে যেটা দরকার সেইটাই দেওয়া আছে। আজকে আমরা নরসিংদীতে আসতেছি, যদিও আজকে ওইভাবে পাকে নাই, কিন্তু পাকলে এই ফলগুলো অনেক মিষ্টি হয়, কিন্তু তার আগে আমরা চলে আসছি। কিন্তু আপনারা যদি আসেন তাহলে আমাদের এই ভিডিওতে দেখার মানে আমার বন্ধু দেখাই দিবে যে কিভাবে এখানে আসতে হয়, আসলে আপনাদের ভালো লাগে। তবে আমরা ন্যাচারাল জিনিসগুলাই দেখাতে পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন যে এই ফলটা কিন্তু মানে গোড়া থেকে আগা পর্যন্ত একবারে ঝাঁকে ঝাঁকে কিন্তু ধরে থাকে, কিন্তু আসলে আমি জানি না যে তারপরেও কেন বাজারে আসলে এই ফলটার দাম আসলে যখন সিজন টাইম কেন বেশি হয়ে থাকে। কৃষি বিভাগের কর্মীদের ভাষ্য অনুযায়ী নরসিংদীর মাটি ও আবহাওয়া লটকন চাষের জন্য বেশ উপযুক্ত। সেই সঙ্গে আর্থিক লাভের কারণে চাষিদের মধ্যেও লটকন চাষে আগ্রহ বেড়েছে বহুগুণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই টক মিষ্টির স্বাদের লটকন। তো দেখতে পাচ্ছেন যে এই লটকন গুলো এখনো সেই সবুজ কালার রয়ে গেছে। এই ফলটা কিন্তু পাকলে একবারে হলুদ কালার হয়ে যায়, তখন দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগে। তো ভিউয়ার্স, আপনাদেরকে যে লটকন বাগানটা আমি দেখালাম, ঠিক আছে, এই যে এই সুন্দর লটকন বাগানটা, এই লটকন বাগানটা তো আমরা ঘুরে ঘুরে দেখছি, বাট এই লটকন বাগানটা গড়ে তোলার পিছনে যার উদ্যোগ, তার সাথে যদি আপনাদের একটু পরিচয় না করিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় পুরোই আমার কাছে মনে হচ্ছে যে অপূর্ণতা থেকে যায়। তো এই লটকন বাগান গড়ে তোলার পিছনে যেই আঙ্কেলের অবদান, তো দেখতে পাচ্ছেন যে উনি এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে। তো প্রথমে একটু আঙ্কেলের নামটা একটু জেনে নিব। আঙ্কেলের নামটা একটু। ওর নাম মোহাম্মদ আক্তার হোসেন। তো এই আঙ্কেল কিন্তু খুবই আসলে অমায়িক, তিনি কিন্তু আমাদেরকে ডেকে, এখনো কিন্তু কাঁচা, তারপরে কিন্তু আমাদেরকে লটকন ছিঁড়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো আঙ্কেল, এই যে লটকন বাগানটা, এত বড় লটকন বাগান আপনি গড়ে তুলছেন, তো এইটার যে অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেলেন একটু যদি বলতেন। আসলে বলতে কি, লটকন বাগানের আসল উদ্যোক্তা হলো আমার বাবা। আমার বাবা এই যে গত অক্টোবর মাসে উমরা হজ করতে গিয়েছিল, ওখান থেকে আর 10টা ফ্রেন্ডে ঢাকা মেডিকেলে আসছে, ওখানে মারা গেছে। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা, তো অবশ্যই ওনার বাবার আত্মার জন্য আপনারা সবাই একটু অন্তর থেকে দোয়া করবেন, তিনি যেন আসলে ব্যস্তবাসী হন। তো যাই হোক, এখানে আসলে কি পরিমাণ গাছ আছে আর কতটুকু জায়গা আছে? এখানে তিন কানি জমি আছে, আর গাছ পরিমাণ হলো প্রায় 200 গাছ। আচ্ছা, তো আপনারা তো শুনলেনই। তো এই আপনার এই বাগানটিতে যদি কেউ আসে সেক্ষেত্রে তো সবাই আসতে পারবে, সেক্ষেত্রে তো সবার জন্য উন্মুক্ত। সবার জন্য উন্মুক্ত। তো একটু কি এই লোকেশনটা যদি একটু বলে দিতেন যে কিভাবে আসবেন। আপনি যেখান থেকে আসেন মনোহরদী বাস স্ট্যান্ড আসবেন, মনোহরদী বাস স্ট্যান্ড আসার পরে সিএনজিকে বলবেন যে খালেঘাট মোড় লটকন বাগানে যাবেন, তখন সিএনজি নিয়ে আসবে। তো যাই হোক আঙ্কেল, যদি কেউ লটকনের সময় আসে, ঠিক আছে, যখন লটকন পাকবে আর কি, কেউ যদি আসে সেক্ষেত্রে এখান থেকে সরাসরি কিনে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আপনারা যতটুকু সম্ভব, 5 কেজি 2 কেজি 3 কেজি যার যতটুকু সম্ভব কিনে নিতে হবে। আবার কেউ যদি আসলে বিজনেসের উদ্দেশ্যে নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা তাকে তো সেক্ষেত্রে আমরা যারা মন হিসেবে কিনে নেয় তাদের কাছে আমরা বিক্রি করি। কাকা আসলে মন থেকে এতটাই ভালো যে সে আমাদের তার গাছের লটকন খাওয়ানোর পাশাপাশি গাছের আমও দিলেন খেতে। তো যাই হোক, আসলে এই বাগানের যে ওনার, তিনি কিন্তু মনের দিক থেকে খুবই অমায়িক। আপনারা এনি টাইম এখানে আসতে পারেন, যদি যখন লটকন পাকবে
তখন কিন্তু নিচ থেকে লটকন দিবে আপনাদের খাওয়ার জন্য। তারা 3-4টা গাছ শুধু এই দর্শনার্থীদের জন্যই রাখে, যে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য সেটা দিয়ে আপ্যায়ন করবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই যদি ঈদের পরে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লটকনগুলো এখন যেমন সবুজ কালারে দেখতে পাচ্ছেন, ওই টাইমটাতে আসলে তখন দেখতে পাবেন যেগুলো সব হলুদ কালার হয়ে আছে। আর তখন এখন হয়তো ভিডিওতে কিন্তু একটু আসলে কালো কালো লাগছে, বাট যখনই বাগানের সবগুলো লটকন যখন হলুদ হলুদ কালার হয়ে যাবে তখন কিন্তু এটার আলোটা অন্যরকম হবে, তখন ভিডিওতেও অন্যরকম দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে একটা কাঁঠাল গাছ, মানে এত পরিমাণ কাঁঠাল আসছে, আর কাঁঠালগুলো দেখতে এত সুন্দর, আসলে ভিডিও না করে পারলাম না আসলে। তো দেখতে পাচ্ছেন যে কাঁঠালগুলোর যে সাইজ কিন্তু খুবই বড় আর অনেক সুন্দর। এই লটকন বাগানটি দেখা শেষ করে মনোহরদী বাস স্ট্যান্ড থেকে 500 টাকায় সিএনজি রিজার্ভ করে আবার আমরা ছুটতে থাকি শিবপুরের লটকন বাগানগুলোর উদ্দেশ্যে। সত্যি গ্রামের এই সরু পাকা রাস্তার দুই ধারের চিরসবুজ ঘন প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে অনায়াসে। প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা শিবপুরের একটি বড় লটকন বাগানে চলে আসি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি শিবপুরের আরও একটা বিশাল বড় লটকন বাগানে। তো এই লটকন বাগানটা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এর আগে আপনাদেরকে মনোহরদীতে একটা ছোট লটকন বাগান কিন্তু ঘুরে দেখাইছি। তো এই যে বাগানটা, এটা তিলকদার বাগান। তো যাই হোক, আপনারা যদি আসেন কখনো এদিকে আসার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আগে বাগানটা ঘুরে ঘুরে দেখাই, তারপর আপনাদেরকে এই বাগানের যে ওনার তিলকদার সাথে পরিচয় করিয়ে দিব। তো আসলে মনে হবে যে এরা আসলে এক একজনের আসলে আত্মীয়, এরকমটাই মনে হবে, এমনভাবে তারা মিশে আছে। সত্যি মানে এই ফলটা তো আপনারা জানেন যে খেতে টক মিষ্টি হয়ে থাকে, বাট এর যে ভিউটা এটা কিন্তু অসম্ভব সুন্দর। আচ্ছা ভাই, এরকম একটা লটকন গাছ থেকে সর্বোচ্চ কি পরিমাণ লটকন পাওয়া যায়, মানে কত মন হইতে পারে? 5 মন, 7 মন, 10 মন একটা গাছ থেকে? একটা গাছ থেকে। তো যাই হোক, ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে একটা গাছ থেকে 10 মন পর্যন্ত লটকন হয়ে থাকে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে একটা গাছে আসলে কি পরিমাণ লটকন আসলে হয়ে থাকে। তো দেখেন, আসলে নিজেরাও দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য সেই সুদূর ঢাকা থেকে এই নরসিংদীতে শুধু এই লটকন বাগান দেখব। লটকন আসলে এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, যদি হয়তো অবশ্যই খেতাম, বাট এটা খাওয়ার উপযুক্ত হয়নি। তবে এই নরসিংদীর যে লটকন, এটা কিন্তু পুরো বাংলাদেশে বিখ্যাত, কারণ এই নরসিংদীর লটকনের মতো এত মিষ্টি আসলে কিন্তু অন্য কোনো জায়গায় লটকন কিন্তু এরকমটা হয় না। আর এই লটকন শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও কিন্তু এটা রপ্তানি করা হয়ে থাকে। তো যাই হোক ভিউয়ার্স, এই মুহূর্তে আমি এই বাগানের যে ওনার, সেই ওনার আসলে ভুইয়া ভাইয়ের সামনেই আছি। তো আসলে ভুইয়া ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসলে এই যে এত বড় বিশাল বাগান, এই বাগানটা গড়ে তোলার পিছনে যে অনুপ্রেরণা বা যে উদ্যোগটা, এটা তিনি কিভাবে পেলেন আর কি? আমি আসলে প্রথমত আমার বাবা একজন হাই স্কুল শিক্ষক। আমি বাইরে ছিলাম, লেখাপড়া শেষে বাইরে ছিলাম। বাইরে থেকে আসার পরে আমাদের এই জমিগুলো মোটামুটিভাবে অনেকটা অকেজি অবস্থায় ছিল। তখন থেকে আমি লটকনের যেই বিশাল যে একটা লাভজনক ফল, সেটা আমি বুঝতে পারছি 2001 সনে। তখন আমি এই চারাগুলো একে একে রোপণ করি।
রোপণ করার পরে 1-2 বছর পর থেকে আমি আসলে সেটার বিশাল লাভ আমি ভোগ করতে থাকি। তো এই লটকন বাগানটিতে আসার পরে যেটা আমাকে মুগ্ধ করছে আর কি, এই বাগানটিতে আসলে লটকন বাগানের পাশাপাশি মানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে আর কি। আর যে পরিবেশটা আসলে এই যে এত রৌদ্র, কিন্তু রৌদ্রের ভিতরে এখানকার যে ঠান্ডা আসলে আবহাওয়াটা, এটা আসলে মুগ্ধ করার মতো, শরীরকে সতেজ করার মতো। তো আপনারা যদি কখনো আসেন এই শিবপুরে, অবশ্যই এই ভুইয়া ভাইয়ের এই বাগানটি একবার হলেও ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের এই ভাই কিন্তু আসলে কি বলবো, খুবই আন্তরিক, ঠিক আছে। তো একবারে নিজের মনে করে কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন পুরো বাগানটি। বাগানটির মালিক তিলক ভুইয়া ভাইও মনের দিক থেকে অনেক ভালো। ভুইয়া ভাই নিজের মনে করে আমাদেরকে তার বাগানটির প্রতিটি লটকন গাছ ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তো এই যে এই মুহূর্তে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটাতে কিন্তু অন্যান্য গাছের যে ফলনটা একটু বেশি হয়েছে। এটার গোড়া থেকে আগা পর্যন্ত শুধু লটকন আর লটকন। তো এইখানে এই গাছটাতে কি পরিমাণ লটকন থাকতে পারে? তো যাই হোক বন্ধুরা, আসলে ভুইয়া ভাই কিন্তু তার এই যে লটকন বাগানটি, তার এই লটকন বাগানটা কিন্তু রাস্তার এই পার এবং ওই পার টোটাল 20 বিঘা এই লটকন বাগানটা তিনি মোটামুটি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছেন। তো যাই হোক, আসলে এরকম আন্তরিক লোক কিন্তু সবসময় আসলে সব জায়গাতে কিন্তু পাওয়া যায় না। তিনি নিজে ঘুরে ঘুরে আমাদেরকে পুরো লটকন বাগানটি দেখাইছে। তো এর জন্য ভুইয়া ভাইকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যদি কেউ লটকন বাগান ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে শিবপুরে এই ভুইয়া ভাইয়ের এই বাগানটি ঘুরে যেতে পারেন। ভাই, এখানে আসার জন্য মানে কিভাবে আসতে হবে? শিবপুর থেকে 10 কিলোমিটার আমাদের এই বাগান। সিএনজি যোগে আসা যায় বা নিজস্ব গাড়ি থাকতে আসা যায়, খুব সুন্দর রুট। 10 কিলোমিটার শিবপুর থেকে, 10 কিলোমিটার। তো যাই হোক, আপনারা ডাইরেক্ট সিএনজি রিজার্ভ করে কিন্তু এখানে চলে আসতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং পরবর্তীতে এই চ্যানেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।